আমরা ৪ নম্বর চ্যাপ্টারে দেখেছিলাম ইয়ং মাস্টার সান প্রেসিডেন্ট লি এবং এমসিকে বলে আপনারা আপনাদের যত্ন নেবেন। আগামীকাল একসাথে নাস্তা করার সময় আমি আপনাদের সব বিল পরিশোধ করে দেবো। তখন এমসি ও প্রেসিডেন্ট লি লিফটের ভিতরে চলে যায়। তখন ইয়ং মাস্টার সান মনে মনে ভাবে, লিন, আমি তোমার সাথে এই স্কোর পরে মিটে ফেলবো। এই চ্যাপ্টার শুরুতে ভিআইপি রুমের ভিতর যেখানে প্রেসিডেন্ট লি এমসিকে বলে, মিস্টার লিন, আপনার এই রুমটা কি পছন্দ হয়েছে? আমি আশা করি অবশ্যই আপনার পছন্দ হবে। তখন এমসি প্রেসিডেন্ট লিকে বলে, আমি স্যাটিসফাইড, আমার এই রুমটি পছন্দ হয়েছে, আপনি চিন্তা করবেন না। তখন প্রেসিডেন্ট লি বলে, তাই নাকি? এরপর প্রেসিডেন্ট লি তার গার্ডদের বলে, মিশেলিনকে নিয়ে যাও। তখন সব গার্ড এমসিকে ধরে নিয়ে যেতে থাকে। তখন শক হয়ে এমসি বলে, হ্যাঁ, এর মানে কি? আরে আমাকে ছাড়ো, আমি বলছি আমাকে ছেড়ে দাও, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এরপর সিনশিপ হয় এমসির উপর, যেখানে এমসি বলছিল, আহ কি কমফোর্টেবল, আমাকে খুব ভালো লাগছে। আমরা দেখি দুইটি সুন্দরী মেয়ে এমসির হাত পা টিপে দিচ্ছিল। তখন প্রেসিডেন্ট লি এমসিকে বলে, যতক্ষণ আপনি সন্তুষ্ট আর আমার যতটুকু সম্ভব আমি আপনাকে সার্ভ করতে থাকবো। এটা আপনার প্রতি আমার একটি ব্যক্তিগত কৃতজ্ঞতা মাত্র। অন্য একদিন আমি আমার বাবার সাথে আপনার বাবা মার সাথে দেখা করতে যাব, আনুষ্ঠানিকভাবে আপনাদের ধন্যবাদ জানানোর জন্য। তখন এমসি মনে মনে ভাবতে থাকে, এটা কি সে উচ্চ সমাজের আচরণ? এরপর ভাবে, বাবা মা, আমি আগে তোমাদেরকে একটি ভালো জীবন দিতে পারিনি, কিন্তু এখন ব্যাপারটা অন্যরকম। আপনারা চিন্তা করবেন না, আমি আগামীকাল তোমাদের আনতে যাব। এরপর সিন শিফট হয় পরের দিন, যেখানে একটা মেয়ে স্টাফ এমসিকে তার স্যুট পরে দিচ্ছিল। তখন এমসি স্টাফকে বলে, তুমি আমার কার্ড থেকে টাকা নিয়ে নাও। তখন স্টাফটি বলে, ঠিক আছে স্যার, আমি এখনই করছি। তখন এমসি মনে মনে ভাবে, আগে আমাকে একটা গাড়ি কিনতে হবে, তারপর গ্রামে গিয়ে আমার বাবা মাকে এই শহরে নিয়ে আসতে হবে। এরপর এমসি হোটেল থেকে বের হয়ে আসে। তখন কেউ তাকে ফলো করছিল আর এমসির ছবি তুলছিল। ছবি তোলা লোক তার বসকে ফোন দিয়ে বলে, বস, ছেলেটি হোটেল থেকে বের হয়ে এসেছে, এখন আমি কি করব? তখন ওই লোকটির বস তাকে বলে, তুমি গাড়িতে আসো। এরপর লোকটি গাড়িতে এসে বসলে তার বস তাকে বলে, তুমি তাকে ফলো করো। এরপর সিন শিফট হয় কার ডিলার শপে, যেখানে এক স্টাফ এসে এমসিকে বলতে থাকে, হ্যালো স্যার, আপনাকে ওয়েলকাম। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? এখানে আপনার কি কোনো রিজার্ভেশন আছে? আমি কি আপনাকে গাড়ি দেখাতে সাহায্য করব? তখন এমসি হেসে ওই স্টাফকে বলে, তুমি ঠিক সময়ে এসেছো। হ্যাঁ, আমি একটা গাড়ি কিনতে চাই, আমাকে একটা ভালো গাড়ি দেখাতে সাহায্য করো, আমি তোমার কাছ থেকে শুধু এটাই চাই। তখন কেউ পিছন থেকে এসে এমসিকে বলে, জিয়াও ওয়াং, তুমি এই বেকার লোকটার সাথে কথা বলছো কেন? তুমি তাকে দেখোনি? সে তো বেকার ফাইডিসার, গরিব ভিখারি। তুমি এই বেকার লোকটির সাথে কথা বলে তোমার শুধু সময় নষ্ট করছো, তুমি তাড়াতাড়ি করো আর এই গরিব ভিখারিকে এখান থেকে লাথি মেরে বের করে দাও। এরপর এমসি বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু কার কিনতে এসেছি। তখন ওই স্টাফটি এমসির কাঁধে হাত দিয়ে বলে, তুমি কি বলছো? তোর পরা এই সস্তা পোশাকের কারণে তোর মূল্য বোঝা যায়, তুই কতটা গরিব। তুই কি গরিব ভিখারি? তুই এক গরিব ভিখারি। তুই এখানে একজন গ্রাহক সেজে এসে আমাদেরকে বোকা বানাতে চাইছিলি। তখন এমসি তার কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলে, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করছে না, তুমি আমার থেকে দূরে থাকো। তখন ওই স্টাফ রাগ হয়ে বলে, তোর অ্যারোগেন্স খুব বেশি। তখন হঠাৎ কেউ পিছন থেকে বলতে থাকে, দেখি তো কোন গরিব ভিখারি এত অহংকার করছে, আমি দেখতে চাই। এরপর এমসি পিছনে ফিরে দেখে এটা তো ইয়ং মাস্টার সান। এমসিকে বলে, আমি ভাবেছিলাম কে এত অহংকার করছে, লিনিয়ান। আমি তো কখনো ভাবতে পারিনি যে এটা তুমি। তোমার কাছে কি টাকা আছে? তুমি তো একজন গরিব ভিখারি। তখন মিয়া এমসিকে বলে, লিনিয়ান, তুমি ভাবছো যে তুমি গাড়ি কেনার যোগ্য? আবর্জনা চিরকাল আবর্জনায় থাকে। এরপর ইয়ং মাস্টার সান এমসিকে বলে, আমি তোমাকে বলছি, শুধু প্রেসিডেন্ট লিনের সাথে জড়ালে যে তোমারও জীবন পাল্টে যাবে তা কিন্তু নয়। এমনটা ভেবো না তুমি একজন গরিব ছিলে তাই তুমি গরিবই থাকবে, তুমি কখনো ধনী হতে পারবে না। তুমি যে প্রেমিককে জয় করার জন্য 10 বছর ধরে চেষ্টা করছো, সে এখন আমার ফিয়ন্সে, লিনিয়ান, তুমি কিছুতেই পারবে না। তখন মিয়া এমসিকে বলে, তুমি কি যে বিরক্তকর। এ কারণে আমি ইয়াং মাস্টার সানের কাছে আসছি। এবং ইয়াং মাস্টার সানকে বলে, ওই আবর্জনার সাথে আপনাকে কিভাবে তুলনা করা যেতে পারে? এরপর গুন্ডা হেসে এমসিকে বলে, আমার তো মনে হয় ছেলেটা কখনো বউ পাবে না। শুধু গরিবই বলেই নয়, আমার ভয় হচ্ছে কারণ সে গরিব ভিখারি, একটা আস্ত আবর্জনা। তখন মিয়া এমসির মজা উড়িয়ে বলে, ওই আবর্জনাকে অনুসরণ করলে আমার ভয় হয় পরের জন্মে হয়তো আমি ভালোভাবে বাঁচতে পারবো না, তাই আমি শুরু থেকেই তার দিকে তাকাইনি। এরপর এমসি মিয়াকে বলে,
তুমি ঠিক বলছো। যদি আমাকে অনুসরণ করতে তাহলে তুই এই জীবনে সত্যি কোনোভাবে ভালোভাবে বাঁচতে পারতে না। কারণ আমি ওই গাড়িটিই কিনবো। আর এই গাড়িটির নাম বুগাটি নাইট শ্যাডো গ্লোবাল লিমিটেড এডিশন। বিশ্বজুড়ে মাত্র 3টাই আছে। তখন সবাই এমসির কথা শুনে হাসতে থাকে। একজন বলে দিনের আলোতে ঘুমের মধ্যে কথা বলছে। আরেকজন হেসে বলে সে কি তামাশা করছে। আমার তো মনে হয় তুমি যদি তোমার 3 জন্মের সমস্ত টাকা দিয়ে এই গাড়িটি কিনতে চাও, আমার তো ভয় হয় তুমি এই গাড়িটির মাত্র কোনো দরজাই কিনতে পারবে না। তখন এমসির কথা শুনে ওই স্টাফ শক হয়ে যায়। এরপর রাগ হয়ে এমসিকে বলে আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে লাথি মেরে বের করে দিতে বাধ্য হব। তখন এমসি ওই স্টাফের কথা শুনে মুচকি হেসে আগের স্টাফকে বলে তুমি আমার এই কার্ডটি মেশিনে সোয়াইপ করো। তখন ওই স্টাফ শক হয়ে যায় এবং এমসিকে বলে আমি করব। তখন এমসি বলে হ্যাঁ তুমি করবে। এরপর যখন স্টাফ কার্ডটি সোয়াইপ করে মেশিন থেকে শব্দ আসে ট্রান্সফার সাকসেস হয়েছে 30 মিলিয়ন ইউয়ান। তখন সবাই শক হয়ে যায় আর আমাদের এমসি অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ইয়াং মাস্টার সান শক হয়ে বলে এটা ইম্পসিবল, তোর কাছে টাকা আসলো কিভাবে? তখন ওই স্টাফ শক হয়ে বলে আমি তো ভাবতেই পারিনি যে ওর কাছে টাকা ছিল। আমি তো মনে করেছিলাম সে গরিব ভিখারি, এ কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে। তখন ম্যানেজার এসে ওই স্টাফকে থাপ্পড় মেরে বলে তুমি চুপ করো, আমাদের নাইট শ্যাডো বুকারের মালিক সে। এরপর ম্যানেজার আগের স্টাফকে বলে তুমি ভালো কাজ করেছো। এরপর ম্যানেজার খুশি হয়ে এমসিকে বলে মিস্টার লিন আপনাকে ধন্যবাদ যে আমাদের কার শপ থেকে গাড়ি কিনেছে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার গাড়ির জন্য যা কিছু দরকার আমরা সব করে দেব। আপনি কি মনে করেন? এরপর ম্যানেজার জিওয়াংকে বলে তুমি ভালো কাজ করেছো, তুমি কমিশন পাবে। ম্যানেজারের কথা শুনে জিওয়াং খুশি হয়ে ম্যানেজার এবং এমসিকে ধন্যবাদ দেয়। তখন এমসি জিওয়াংকে বলে তুমি এটা ডিজার্ভ করো আর তুমি এইভাবে কাজ করে যাও, দেখবে একদিন অনেক আগে যাবে। তখন ম্যানেজার বলে মিস্টার লিন আপনি ঠিক বলেছেন। এরপর ম্যানেজার ওই স্টাফকে বলে তুমি ফায়ার, তোমার চাকরি নেই, তুমি যেতে পারো। তখন স্টাফটি তার ম্যানেজারের কাছে বলে আমি জানি আমি ভুল করেছি, আমার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, আমি আর কখনো এমন ভুল করব না। এরপর ম্যানেজার বলে আমি নিজের চোখে দেখেছি তোমার কোনো চান্স নেই। এরপর ওই স্টাফ এমসির কাছে যেয়ে মাটিতে হাঁটু ঠেকিয়ে বলে মিস্টার লিন দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আর কখনোই এমন ভুল করব না, না হলে আমার চাকরি থাকবে না। এরপর 2টি গার্ড এসে ওই স্টাফকে টেনে হিসড়ে নিয়ে এরপর ম্যানেজার এমসি কে বলে মিস্টার লিন অ্যাকর্ডিং টু দা রুল আপনি আমাদের সব থেকে বুকার ন্যাশদো গাড়ি কিনেছেন, এই কারণে আমাদের সব থেকে আপনাকে 1 মাসের জন্য এক্সক্লুসিভ বিউটি কার মডেল জি ড্রাইভার সার্ভিসের জন্য হিসাবে দেওয়া হবে। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু ইউ মিস কুইনমো দ্য ওয়ার্ল্ড কার্স চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়ং মাস্টার সানের কাছে, কারণ ইয়ং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করছে, কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছে, শুধু বুগাটি গাড়ির মালিকরা তার সাথে কথা বলতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়ং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের কারোর মাধ্যমে এই আবর্জনাটি এসব পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। গাইজ আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব